আপনাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা স্মরণ করাই দিতে চাই। যারা সমাজ প্রতিনিধি হতে চান তাদের জন্য বড় শিক্ষা আছে। যারা বর্তমান সমাজ প্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, যারা নিজেকে সমাজের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে চান, যারা নিজের ক্যারিয়ারকে আল্লাহু আকবার সমাজ প্রতিনিধিত্বের কাজে লাগাতে চান, নিজের ক্যারিয়ার হিসাবে করতে চান, কি কে সমাজের দায়িত্ব নেওয়া, সামাজিক কাজগুলো নেওয়া, যেমন মেম্বার হওয়া, যেমন চেয়ারম্যান হওয়া, জনপ্রতিনিধি হওয়া, এটা যদি আপনি নিতে চান, হযরত ওমরের এই ঘটনা আগে আপনি শুনুন। এই ঘটনা শ্রবণ করার পর আপনি আপনার মাঝে এরকম মন মানসিকতা সৃষ্টি করুন। আর যদি সৃষ্টি করতে না পারেন, আপনার মতো ব্যক্তি মেম্বার হওয়ার দরকার নাই, আপনার মতো আল্লাহর বান্দা চেয়ারম্যান হওয়ার দরকার নাই। বাবা, আল্লাহ জান্নাত দিবে আপনাকে, এটা জিজ্ঞাসা করবে না বান্দা তুমি দুনিয়াতে গেলা মেম্বার কেন হইলে না, বান্দা তুমি দুনিয়ায় গেলা চেয়ারম্যান কেন হইলে না, এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমার হক কতখানি আদায় করেছ, বান্দা আমার বান্দাদের হক কতখানি আদায় করেছ। আপনাকে আপনার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি কি চেয়ারম্যান ছিলেন না মেম্বার ছিলেন, এগুলো আপনাকে জিজ্ঞেস করবে না। যেটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শাসক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি ছিলেন, উনি রাত্র যখন গভীর হইতো ছদ্মবেশ ধারণ করতেন। উনি ছিলেন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর। ওই ওমর নিজের সাথে একজন প্রহরী নিতেন, আর প্রহরীকে সাথে নিয়ে ছদ্মবেশ ধারণ করতেন। ধারণ করার পর গলিয়ে গলিয়ে ওনার যত এরিয়া ছিল, উনি এক এক জায়গায় এক এক অঞ্চলে এক এক দিন এক এক অঞ্চলে এক এক গলিতে উনি ঢুকতেন ছদ্মবেশে গভীর রাত্রে। একদিন এক মরুভূমি দিয়া উনি অতিক্রম হচ্ছেন, গভীর রাত্র, কেউ নাই, উনার সাথে শুধুমাত্র একজন প্রহরী আছে। উনি দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান, রাসূলের কলিজার টুকরা সাহাবী, রাসূলের 2 নম্বর খলিফা ইসলামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মতো ব্যক্তি রাত্রে ছদ্মবেশ ধারণ করে উনি শহরের অলিতে গলিতে ঘুরতেছেন। একদিন গেলেন গ্রামে, পাহাড়ে, বনে জঙ্গলে গেলেন, যাই দেখতেছেন যে গ্রামের মানুষের অবস্থা কেমন, জীবন যাপন কেমন চলতেছে। উনি তো ছদ্মবেশী ছিলেন হযরত ওমর। যাওয়ার পর দেখলেন একজন মহিলা, একটা তাঁবুর ভিতরে একজন মহিলা, একটা দূর থেকে দেখা যাইতেছে আগুন জ্বালাইতেছে, উপরে একটা পাতিলা, একটা পাত্র দেওয়া, পাত্রের ভিতরে পানি টকবক টকবক করে উঠতেছে, জুস দিচ্ছে পানির মধ্যে। আর ওই মহিলার সাথে 3টা শিশু বাচ্চা হাউ মাউ করে কান্না করতেছে, ক্ষুধার যন্ত্রণায় খাদ্যের জন্য, খাবারের জন্য। মা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বাবা হচ্ছে, খানা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, দূর থেকে দেখলেন। দেখার পর আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে ওখানে গেলেন। তাবুর ভাই থেকে জিজ্ঞাসা করলেন, মা আপনি কি করতেছেন এত রাত্রে? বলে যে আমি পানি জোশ দিচ্ছি। ঠিক কেন? ওই মহিলা কান্না কান্না সরে বলে যে আমি পানি জোশ দিচ্ছি। বলে যে কেন এত রাত্রে পানি জোশের কি কাম, কারণ কি, দরকার কি? আরে আপনার বাচ্চাগুলোকে এত কান্না করতেছে কেন? ওই মহিলা বলল, হে ভাই প্রতীক, আপনি বলিয়েন না এই কথা, আমার দুঃখের কথা আপনি স্মরণ করাইবেন না। কেন? কেন? আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে ওমরকে চিনেন, বর্তমান যে প্রধানমন্ত্রী, বর্তমান যে আমিরুল মুমিনিন, ওমরের নাম শুনছেন? প্রতীক বলে, হ্যাঁ হ্যাঁ আমি নাম শুনছি ওমরের। বলে যে হ্যাঁ ওই ওমর আছে না, ওই ওমরের দলভুক্ত হয়ে আমার স্বামী জিহাদের ময়দানে যাওয়ার পর শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার পর আমি বিধবা হয়ে গেলাম। আজকে 6টা মাস আমার ঘরে আগুন জ্বলে না। এ প্রতীক ভাই, আমার মুসাফির ভাই,
আজকে 6 মাস আমার ঘরে আগুন জ্বলে না, কিন্তু মাঝে মাঝে রাত্রে আমি আগুন জ্বালাই। আমার এই 3টে শিশু বাচ্চা যখন রাত্রে হাউ মাউ করে ক্ষুধার যন্ত্রণায় যখন তারা ঘুমায় না, আমি মা হয়ে সহ্য করতে পারি না। এজন্য আমি আমার ঘরের মধ্যে যে পাত্র আছে ওই পাত্রের মধ্যে একটু পানি দিয়া রান্না করার ভান করি, অভিনয় করি, আমার বাচ্চাগুলা যেন কান্না করতে করতে ঘুমায়া যায়। সর্বশেষ আজকে 3 দিন 3 রাত আমার শিশু বাচ্চাগুলার পেটে একটা রুটি একটা খেজুরের সিলকা পর্যন্ত যায় নাই, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন আর শুনে রইলেন, মহিলার দিকে তাকাই রইলেন। মহিলা বলে, শুনেন ভাই, আমার শিশু বাচ্চাগুলার এমন অবস্থার জন্য একমাত্র খলিফা ওমর ভাই কিয়ামতের ময়দানে আমি দুনিয়াতে কিছুই করতে পারবো না, ঠিক কথা, কিন্তু কিয়ামতের ময়দানে খলিফা ওমরের গদ্দানদের কলার ধরে আল্লাহর দরবারে উপস্থিত করে দেব। আর আমার শিশু বাচ্চাদের অবহেলা করার জন্য, আমাদের দায়িত্ব নেওয়ার পর দায়িত্বের অবহেলার জন্য আমরা তার জনগণ, আমরা তার অধীনস্থ থাকার পরেও সে তথ্য তালাশ না করার কারণে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওমরের কলার ধরে আল্লাহর দরবারে তাকে আমি মামলা দিয়ে আল্লাহর দরবারে তাকে মামলার মধ্যে আমি জড়ায় দেব আল্লাহর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কার কাছে কার কথা বলেন? বলেন, কার কাছে কার কথা বলতেছে? ওমরের কাছে ওমরের কথা বলতেছে। মহিলা তো চিনে না ওমরকে, মহিলা তো মনে করছে প্রতীক মুসাফির। মহল দুঃখটা দেখবেন, গরিব মানুষের দুঃখ আসলে কি বলছে কি বলে মোটামুটি হুঁশ থাকে না। মহিলা কাছে শুধু ধর্ম না, কিয়ামতের মাঠে কঠিন ভাবে ওমরকে আল্লাহর দরবারে ধরা দিব, কঠিন মামলা দিব আমি ওমরের নামে। ওই মহিলাকে আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু অর্ধ পৃথিবীর শাসক নিয়ে, বর্তমান পৃথিবী অর্ধেক করলে অর্ধেকের শাসন করতে ওমর। ওই ওমর ছোট্ট গলা বলে যে, মা আপনি এত কঠিন হইেন না, দেখি আমি কিছু করতে পারি কিনা। ওমর ভুল করছে, এটা ঠিক, আমি কিছু করতে পারি কিনা দেখি। উনি তাড়াতাড়ি দৌড়াই গেলেন, রাষ্ট্রীয় কোষাগারে গেলেন, বাইতুল মালে গেলেন। প্রতীক সাথে ছিল, ওনার যে সাথে ছিল একজন, ওনাকে সাথে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে গেলেন। যাওয়ার পর 18 বস্তা বাঁধা নিলেন। এখন বলতেছে যে ওই যারা ছিল সাঙ্গপাঙ্গ, মানে রাষ্ট্রীয় যারা কর্মকর্তা ছিল, কর্মচারী, এরা বলে যে আপনি এক কাজ করেন, আমাদের মাথায় দেন, আমরা নিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, সাবধান, এ আমার প্রহরীরা, সাবধান, তোমরা কেউ আজকে 18 বস্তা নিবে না, তোমাদের কারণে ওই মহিলা মামলা করবে না। ওই মা বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, আল্লাহর আদালতে আমার গদ্দান ধরে নিয়ে যাবে, আমার গলার ধরে নিয়ে যাবে। সেদিন আল্লাহর দরবারে যদি আমাকে নিয়ে যাওয়া হয়, ওই মহিলা আমাকে উপস্থিত প্রেজেন্ট যখন করবে আল্লাহর দরবারে, আমি রবের কাছে বলো কি জবাব দেব? রবের কাছে বলবো, রব, আমি 18 বস্তাটা কাঁধে করে নিয়েছি, এর পরের দৃশ্যটা আপনার এলেমের মধ্যে জানা আছে নিশ্চয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, সাবধান, সাবধান, যারা দায়িত্বশীল হওয়ার জন্য চাও, সাবধান, এভাবে নিজের জীবন যাপন করতে হবে। একজন মেম্বার হলে ওয়ার্ডের প্রত্যেকটা সদস্যের খবর নিতে হবে। একজন চেয়ারম্যান হলে ইউনিয়নের প্রত্যেক ঘরের ব্যাপারে, প্রত্যেক সদস্যের ব্যাপারে আপনার অ্যানালাইসিস থাকতে হবে। একজন সমাজ প্রতিনিধি হইলে, মসজিদের সভাপতি হইলে, মসজিদের সেক্রেটারি হইলে, মসজিদের ক্যাশিয়ার হইলে, এই সমাজের মানুষগুলোর ব্যাপারে প্রত্যেক মানুষের প্রতি আপনার দয়া মায়া, প্রত্যেক মানুষের ভালো খারাপ আপনাকে যাচাই বাছাই করে সমাজকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে। যদি না থাকে আপনি লেনে যাবেন না। যদি আপনার মধ্যে না থাকে যোগ্যতা, আপনি আল্লাহর রাস্তায় লেনে যাবেন না, গেলে বিপদ আছে। আচ্ছা, যিনি